নমস্কার দর্শক বন্ধু, মহাবিশ্বের আশীর্বাদ আপনাদের উপরে বর্ষিত হোক। বন্ধুরা, আজকে মহাবিশ্বের কিছু এমন সংকেত নিয়ে কথা বলবো যেগুলো আপনাকে বুঝতে সাহায্য করবে যে আপনি যে সম্পর্কের মধ্যে আছেন সেটি আপনার জন্য ঠিক না ভুল। প্রিয় বন্ধু, আপনার কি এই রকম কখনো মনে হয়েছে যে কারোকে আপন করার চেষ্টা আপনাকে অনেক কষ্ট দিচ্ছে, কিংবা সেই সম্পর্কে শুধু বারবারই বাধা আসছে, বিভিন্ন রকম সমস্যা আসছে? তবে যদি এটা কোনো সমসাময়িক বা কাকতালীয় ঘটনা না হয়, তাহলে হতে পারে যে মহাবিশ্ব ভুল সম্পর্ক থেকে আপনাকে দূরে রাখার চেষ্টা করছেন। মহাবিশ্ব আপনাকে এমন একজনের কাছ থেকে দূরে রাখছেন যিনি আপনার জন্য একদম সঠিক নন। বন্ধুরা, একবার ভেবে দেখুন তো, আপনি এই রকম একজন মানুষের সাথে সম্পর্কে থাকেন যিনি কিনা আপনার জীবনের সাথে একদমই উপযুক্ত নন। সেই সময় আপনার শরীর কিছু কিছু সাড়া দিয়ে থাকে। এটি হলো প্রথম সংকেত। মানে আপনার শরীরে এমন এক অস্বস্তি অনুভূত হতে থাকে যে আপনি সেটাকে বুঝতেও পারেন না, আবার সেটাকে দূর করতেও পারেন না। বন্ধুরা, এই রকম অনুভূতি কখনোই এমনি এমনি হয় না। এই অনুভূতি আপনার আত্মার কণ্ঠস্বর, যে আপনাকে বোঝাতে চেষ্টা করে যে এই সংকেতের মাধ্যমে যে আপনি যেখানে আছেন সেখানে কিছু কিন্তু ভুল আছে। তবে আমরা এই ইঙ্গিতগুলোকে বারংবার অবহেলা করি বা হয়তো বুঝতে পারি না। অনেক সময় আমরা ভাবি যে হয়তো অন্য কোনো কারণের জন্য আমাদের এমন হচ্ছে। আপনার মনে হবে এই যে কষ্ট পাচ্ছেন বা বাধা আসছে, এইগুলো আপনাকে ভাবাচ্ছে, তাই আপনার এই রকম অনুভূতি হচ্ছে। আপনার অন্তরে এই কথা মহাবিশ্বের এক সংকেত। মহাবিশ্ব আপনাকে ঠিক পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। প্রিয় দর্শক, আপনি যদি কোনো সম্পর্ক থেকে বারবার এই রকম কোনো কারণ ছাড়াই অস্বস্তি অনুভব করেন, তবে সেটিকে এড়িয়ে যাবেন না। নিজের অন্তরে কথা শোনার ও বোঝবার চেষ্টা করবেন যে এটা কি আপনার শরীর খারাপের জন্য নাকি মহাবিশ্বের প্রেরিত সংকেতের জন্য। বন্ধুরা, এবার আসি মহাবিশ্বের দ্বিতীয় সংকেতে। দ্বিতীয় সংকেত হলো ক্লান্ত অনুভব করা, মানে শক্তি ক্ষয় হওয়া। বন্ধুরা, আপনি কি কখনো কারোর সঙ্গে কিছুটা সময় কাটানোর পর নিজেকে খুব ক্লান্ত অনুভব করছেন? যদি আপনার দিনের শুরুটা খুব ভালোভাবেই হয়েছে, মানে খুব পজিটিভ শক্তির সাথে হয়েছে, এবং আপনি এরকম কোনো পরিশ্রমও করেননি যে আপনি এখন ক্লান্ত বোধ করছেন, কিন্তু যেই আপনি সেই ব্যক্তির সাথে সময় কাটাচ্ছেন তখনই আপনি নিজেকে খুবই ক্লান্ত অনুভব করেন। আপনার মনে সেই পজিটিভ শক্তি কমতে থাকে, আর আপনি কীরকম যেন একটা নিস্তেজ হয়ে পড়েন। যদি এটা সেই সময়ের কিছু একটা ঘটনার জন্য আপনার মনে কোনো একটা পরিবর্তন, মানে মুড সুইং না হয়ে থাকে, তবে এটি কিন্তু মহাবিশ্বের সংকেত যে এই ব্যক্তি আপনার জন্য ঠিক নয়। মানে এই ব্যক্তি আপনার সমস্ত পজিটিভ এনার্জি টেনে নিচ্ছে। বন্ধুরা, আমরা একটা কথা সবাই জানি যে নেগেটিভ এনার্জিতে ভরপুর ব্যক্তি পজিটিভ এনার্জির ব্যক্তির থেকে তার সব এনার্জি শুষে নেয়, কারণ খারাপ জিনিস একটু দ্রুতই ছড়ায়। আর বন্ধুরা, সত্যি সত্যি কিছু মানুষ আছে যারা কিনা আপনার শুভ শক্তিকে টেনে নেয়, আর তারা নিজেরা না জেনেই আপনার জীবনে খারাপ ও নেগেটিভ জিনিস নিয়ে চলে আসে। এই সংকেতের মাধ্যমে মহাবিশ্ব আপনাকে বোঝাতে চান যে আপনি নিজের শক্তিকে রক্ষা করুন, কারণ আমাদের শক্তি হচ্ছে আমাদের প্রেরণা, আমাদের উন্নতির শিকড়। যে ব্যক্তি আপনার জন্য ঠিক, সেই ব্যক্তি আপনাকে সবসময় অনুপ্রাণিত করবে। সে সবসময় আপনার পাশে থেকে আপনাকে ক্ষমতাবান ও মজবুত করে তুলবে। কিন্তু সেখানে যদি আপনি নিজেকে দুঃখিত ও দুর্বল মনে করেন, তাহলে এটি মহাবিশ্বের ইঙ্গিত যে এই ব্যক্তি আপনার জীবনের জন্য ঠিক নয়। বন্ধুরা, সম্পর্কটা যদি এমন হয় যে আপনি সেখানে গভীরভাবে জড়িত, আর আপনি ভাবছেন যে এই সমস্যা আমি পরে সব ঠিক করে নেব, তাহলে বন্ধু, আপনি শুধু শুধু বাধার সম্মুখীন হবেন। তৃতীয় সংকেতটি হলো বাধা, মানে বাধা বিপত্তি এবং সমস্যা আসা। প্রিয় বন্ধু, আপনি লক্ষ্য করেছেন যে কিছু কিছু মানুষের সাথে সম্পর্ক কিছুতেই ঠিক হয় না। মানে হলো সব আপনার পরিশ্রম ব্যর্থ হয়ে যায়, অর্থাৎ সেই সম্পর্কের মধ্যে কিছুক্ষণ সব ঠিক থাকে, আবার কোনো না কোনো কারণে বা কোনো কারণ না ছাড়াই, মানে কোনো কারণ নেই, এমনিই ঝামেলা হয়ে যাচ্ছে। তখন আপনার এইরকম মনে হয় যে ঈশ্বর একেবারেই আপনার সাথে নেই, তাই এত বাধা বিপত্তি আপনার পথ আটকাচ্ছে।
তাহলে প্রিয় বন্ধু, জেনে রাখুন, কোনো কারণ ছাড়াই কিন্তু কিছু হয় না। অনেক সময় আমরা কোনো এক বিশেষ সম্পর্কটিকে টিকিয়ে রাখতে চাই, আর তাই যতই বাধা আসুক না কেন আমরা সেটিকে কোনো না কোনো একটা অজুহাত দেখিয়ে এড়িয়ে যেতে চাই। আমরা তখন এটা ভাবি যে যে কোনো কাজেই তো বাধা আসে, আমি আরও পরিশ্রম করব আর এই বাধাগুলিকে দূরে সরিয়ে দেব, আমি সব কিছু ঠিক করে দেব। কিন্তু বন্ধুরা, এই বাধা ও সমস্যা মহাবিশ্বের সংকেত যে আপনি সেই সম্পর্কটিকে জোরপূর্বক রাখবেন না। এই বাধা এখানে আপনাকে ভুল সম্পর্কে যাবার থেকে আটকাচ্ছে। এবার আসি চতুর্থ সংকেতে, আর তা হলো নিজের স্বপ্নকে ভুলে যাওয়া। প্রিয় দর্শক, আপনি কি লক্ষ্য করেছেন যে কোনো এক সম্পর্কটিকে টিকিয়ে রাখার জন্য আপনি নিজের স্বপ্নের বিসর্জন দিচ্ছেন? আপনি আপনার যে উদ্দেশ্য ছিল সেগুলোকে ছেড়ে দিচ্ছেন সেই সম্পর্কটিকে বাঁচিয়ে রাখার জন্য। যদি আপনার সাথে এমনটা হয়ে থাকে তবে তা মহাবিশ্বের একটি সংকেত। তিনি চান যে আপনি আপনার উদ্দেশ্য পূরণ করুন এবং নিজের জীবনের পথে অবিচল থাকুন। আর যখন কোনো ব্যক্তি আপনাকে আপনার উদ্দেশ্যে সেই পথ থেকে বার করে নিয়ে আসে, তাহলে অবশ্যই এটি একটি ইঙ্গিত যে সেই ব্যক্তি আপনার জন্য সঠিক নন। পঞ্চম সংকেতটি হলো স্বপ্ন বিসর্জনের সাথে সাথে নিজেকেও হারানো। মানে হলো আপনার কথার কোনো মূল্য না থাকা, শুধু তার কথাই শোনা। কারণ আপনি ভাবেন যে তার কথা না শুনলে সে যদি দুঃখ পায়, সে যদি রাগ করে, সে যদি আপনার সঙ্গে ঝগড়া করে, আপনি ঝগড়া অশান্তি ভয় পান, তাই আপনি তার কথা শোনেন। এইভাবে করতে করতে আপনি আপনার ইচ্ছেকেও চাপতে থাকেন, আর একইভাবে নিজের সম্বন্ধে কথা বলাও বন্ধ করে দেন আস্তে আস্তে, কারণ যাতে করে আপনি সেই মানুষটির সাথে তাল মেলাতে পারেন এবং সেই সম্পর্কটিকে টিকিয়ে রাখতে পারেন। আর এইসব করতে করতে আপনি নিজের অন্তর থেকে নিজেকে আলাদা অনুভব করতে শুরু করেন। তাই মহাবিশ্ব এই সংকেতের মাধ্যমে এটা বোঝাতে চেষ্টা করে যে আপনি খুবই বিশেষ একজন এবং আপনি নিজস্ব সত্তা নিয়ে বাঁচুন ও আনন্দ উপভোগ করুন। যদি কোনো সম্পর্ক আপনাকে নিজের থেকে আলাদা অনুভব করায়, তবে সেই সম্পর্ক কোনো দিনই সঠিক হতে পারে না। প্রিয় বন্ধু, আপনি যখন এমন কারোর সাথে থাকেন যিনি আপনার জন্য সঠিক নয়, তখন আপনার মনে এক উদ্বেগ দেখা দেয়। এর কারণে আপনার মনে হয় সব কিছু কীরকম যেন একটা এলোমেলো লাগছে, আপনি অশান্ত অনুভব করবেন সব সময়। তাহলে মহাবিশ্বের এই সংকেতগুলোকে বোঝবার চেষ্টা করুন, নিজের মনকে প্রশ্ন করুন, যে সম্পর্ক বাঁচিয়ে রাখার জন্য আপনি এত যুদ্ধ করছেন, আসলে কি সেটা ঠিক? এই মহাবিশ্ব সর্বদা আপনার মঙ্গল চান এবং তিনি সব সময় আপনাকে সঠিক পথে চালনা করে থাকেন। আপনি যখন মহাবিশ্বের এই বার্তা গ্রহণ করতে শুরু করবেন, তখন আপনি নিজের জীবনে এক প্রশান্তি অনুভব করবেন। কিন্তু এটাও ঠিক যে কোনো সম্পর্ক ছাড়াটা অতটাও সহজ নয়। মানে সেই সম্পর্ক থেকে নিজেকে বার করাটা হয়তো একদিন বা দুদিনেই হবে না, এর জন্য আপনাকে একটু সময় দিতে হবে। প্রথমের দিকে আপনার মনে যাই অনুভূতি হোক না কেন সেগুলোকে অনুভব করবেন, মানে সেটা হোক আপনার কষ্ট, সেটা রাগ হতে পারে, সেটা যা কিছুই হোক না কেন তা আপনি ভুলে থাকার চেষ্টা করবেন না। আপনি চেষ্টা করবেন সেই অনুভূতিকে নিয়ে ভাববেন, আর এই অনুভূতিগুলো পরে আপনাকে কি করা উচিত তা বোঝাতে সাহায্য করবে। যদি সোজা ভাষায় বলে থাকি তাহলে বলবো যে নিজেকে একটু সময় দেবেন এবং এই পরিস্থিতি আপনার কেন তা নিয়ে একটু ইতিবাচকভাবে ভাববেন। তারপর আপনি নিজেকে ভালোবাসবেন, মানে আপনার কাছে আপনার স্বপ্ন, আপনার ইচ্ছা, আপনার আবেগ, আপনার অনুভূতি, আপনার প্রয়োজন, এইগুলোকেই সব কিছুর আগে রাখুন। নিজেকে যত্ন নেওয়া শুরু করুন, নিজেকে আবার নতুন করে গড়ে তুলুন, মানে হলো নতুন নতুন মানুষদের সঙ্গে পরিচিতি করুন এবং নিজেকে ইতিবাচকভাবে উৎসাহ দিন। নতুন নতুন বই পড়ুন। এই ছোট্ট ছোট্ট পদক্ষেপ আপনাকে অনেক সাহায্য করবে এবং সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারবেন। বন্ধুরা, এখানে হয়তো আপনি ভাবতে পারেন যে সম্পর্ক থেকে বেরিয়ে আসা কি আমাদের দুর্বলতা? না বন্ধুরা, একদমই তা নয়। উপরন্তু এটা বোঝায় যে আপনি অনেক সাহসী ও শক্তিশালী, কারণ এটি নির্দেশ করে যে আপনি নিজের জন্য সঠিক জিনিস নির্বাচন করতে পারেন। মহাবিশ্ব আপনাকে সেই স্থানে নিয়ে যাচ্ছেন যেখানে আপনি প্রকৃত অর্থে সাফল্য পেতে পারেন। প্রিয় দর্শক বন্ধু, আপনি যেই মুহূর্ত থেকে ভুল জিনিসগুলোকে ছেড়ে দেবেন, ঠিক সেই মুহূর্ত থেকে সঠিক জিনিসগুলো তাদের জায়গা করতে শুরু করে নেবে। আপনার অন্তরের এই শক্তি ও সাহসকে জাগিয়ে তুলুন আর মহাবিশ্বের এই বার্তাকে গ্রহণ করুন। আপনি ধৈর্যের সাথে আপনার স্বপ্ন পূরণের জন্য এগিয়ে যান।
আর সর্বদা মহাবিশ্বের উপর আস্থা রাখুন যে তিনি আপনার সাথে সর্বদা আছেন। আজ থেকেই আপনার নতুন যাত্রা শুরু করুন। আপনার জীবনকে একটা এমন জায়গায় নিয়ে যান, এমন উচ্চতায় নিয়ে যান যেখানে আপনি সুখ, সমৃদ্ধি ও শান্তি পাবেন। তবে এই যাত্রাপথে কয়েকটি জিনিস মনে রাখবেন, আর তা হলো ধৈর্য ধরবেন, নিজেকে নিজের সাথে পরিচিতি করাবেন, মানে আপনি কি চান বা আপনার কি লক্ষ্য তা সঠিকভাবে জানবেন। কৃতজ্ঞতা জানাবেন, মানে সেই সম্পর্ক আপনাকে খুশি দিতে পারেনি ঠিকই, আপনাকে শুধু কষ্টই দিয়েছে, কিন্তু আপনি সেখান থেকে কিছু শিক্ষা পেয়েছেন আর আপনি নিজেকে আরও শক্তিশালী তৈরি করেছেন। তাই অবশ্যই ধন্যবাদ জানাবেন। আপনার সীমা নির্ধারণ করবেন আর নিজেকে বিশ্বাস করবেন, আত্মবিশ্বাসী হয়ে উঠবেন। মনে রাখবেন, যারা আপনার জীবন থেকে চলে যাচ্ছে তাদের চলে যাবার কারণেই আপনার সফলতার পথ প্রশস্ত হচ্ছে। মহাবিশ্ব সর্বদা আপনার পক্ষেই কাজ করে চলেছে। প্রিয় বন্ধু, আপনার জীবন হচ্ছে সবচেয়ে মূল্যবান, তাই এটিকে সুখ ও শান্তির সাথে অতিবাহিত করুন। ধন্যবাদ।